সালামুন আলাইকুম। আহলে হাদিস ব্রাদার রাহুল হোসেনের সাথে এক আহলে কোরআন ভাইয়ের বাহাস হচ্ছে। আমরা প্রথম পর্বে কিছু অংশ কাভার করেছি, আজকে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বটা উনি মূলত 42 নম্বর সূরা আশ-শুরার 51 নম্বর আয়াতের উপর অনেক যুক্তি তর্ক করেছেন, অনেক এভিডেন্স দিয়েছেন এবং বলতে গেলে আহলে কোরআন যে ভাই তাকে কুপকাত করে ফেলেছেন। এখান থেকে আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম, আমি ছোট করে বলে দিই, আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু নবীর উপরে কোরআন অবতীর্ণ করেনি, কোরআন বহির্ভূত কিছু অবতীর্ণ করেছেন। সেটার নাম এবিসিডি কিছু একটা আছে, সেটা পরে আলোচনা করব। কোরআনের বহির্ভূত কিছু অবতীর্ণ করেছে, কোরআনের বাইরে। হ্যাঁ, মানে আমাদের এই কিতাবে যে 6236 খানা আয়াত আছে আল কোরআনের মধ্যে, এই কোরআনটাই শুধু যে আল্লাহ অবতীর্ণ করেছে তা না, এর বাইরে আল্লাহ এমন কিছু ওহী নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, কিছু অবতীর্ণ তিনি করেছেন এবং সেটা কোরআন থেকে প্রমাণিত। তার মধ্যে প্রথমে আপনাকে একটা আয়াত দিয়ে শুরু করলাম। আয়াতটাকে কি বলছে? আল্লাহ কমপক্ষে 3টে ধারাতে, মানে 3 রকমের ভাবে পদ্ধতিতে আল্লাহ ওহী নাজিল করতেন। তার মধ্যে একটা হচ্ছে যে আল্লাহ সরাসরি কোনো ফেরেশতার মাধ্যমে পাঠাতেন। 2 নম্বর তিনি স্বপ্নের মাধ্যমে জানাতেন, ওহী দিতেন। ঠিক আছে? 2 নম্বর তিনি স্বপ্নের মাধ্যমে জানাতেন, ওহী দিতেন। ঠিক আছে? সূরা সূরার 51 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলে দিয়েছেন। আর সূরা সূরা স্বপ্নের মাধ্যমে যে ওহী নাযিল হতো, এটা কোরআনের মধ্যে আছে? জি আছে। ওটা কত নম্বর আয়াত? আচ্ছা, আমি এখনই বের করে দিচ্ছি। কত নম্বর আয়াত? 41 নম্বর সূরা 51 নম্বর আয়াত। বলো। 41 নম্বর সূরার 51 নম্বর আয়াত। আল্লাহ এখানে কি বলছেন দেখেন, কোন মানুষের এই মর্যাদা নেই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন। সরাসরি কথা বলবেন। এক, আল্লাহ বলছেন কোন মানুষের এই মর্যাদা নেই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন। সরাসরি কথা বলবেন। এক, তাহলে আল্লাহ কিভাবে কথা বলেন? এবার বলছে, এক, ওহীর মাধ্যমে বা পর্দার আড়ালে বা দূত প্রেরণ ছাড়া। তার মানে এখানে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী অবতীর্ণ হওয়ার 3টে পদ্ধতি বললেন। এক, সরাসরি ওহীর মাধ্যমে ডাইরেক্ট আল্লাহ ওহী করে দেয়, এখানে ফেরেশতা কিছু লাগে না, ডাইরেক্ট ওহী করে দেয়। 2, পর্দার আড়াল থেকে। আর 3, কোন দূত, সে ফেরেশতা জিবরিলের মাধ্যমে আমরা যেটা দেখি যে আসে। তাহলে বোঝা গেল এখানে কয়টা ধারা পেলাম ভাইজান? তার মানে আমরা কি বুঝলাম ভাইজান? এখানে আল্লাহ বলছে আল্লাহ কোন মানুষের সঙ্গে কথা বলা, মানে কথা কন্টাক্ট কিভাবে করেন, তাই তো? আল্লাহ 3টে পদ্ধতি বললেন যে ওহীর মাধ্যমে, মানে কোন ফেরেশতাও লাগে না, ডাইরেক্ট আল্লাহ ওহী করে। পয়েন্ট টু বি নোটেড। ডাইরেক্ট ওহী করে দেয় নবীদের উপরে। ফেরেশতার মাধ্যমে আল্লাহ আলাদাভাবে ভাগ করে দিয়েছে। দেখেন, এক, ওহীর মাধ্যমে, 2, পর্দার আড়াল থেকে, 3, কোন দূত প্রেরণ করে, মানে কোন ফেরেশতা প্রেরণ করে। তো ফেরেশতাদের আলাদা ক্যাটাগরি, পর্দার আড়াল থেকে আলাদা ক্যাটাগরি, ওহীর মাধ্যমে আলাদা ক্যাটাগরি। তার মানে বোঝা গেল যে আল্লাহ 3টে পদ্ধতিতে ওহী করেন নবীদের উপরে। আল্লাহ সরাসরি কোন ফেরেশতাহীনভাবে ডাইরেক্ট আল্লাহ বলে দেয়। আর 2 নম্বর হচ্ছে পর্দার আড়াল থেকে। আর 3 নম্বর হচ্ছে কোন ফেরেশতার মাধ্যমে। এই তো 3টে পদ্ধতি আমরা, হ্যাঁ, 3টে পদ্ধতি আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কাছে যে কোরআনুল কারীমটা আছে, বা আপনার কাছে আমার কাছে যেটাই আছে, সেই কোরআনুল কারীমটা এটা ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে তো আমাদের কাছে এসেছে, না দ্বিমত করেন আপনারা? না, অবশ্যই। আচ্ছা, তাহলে আমার এখানে প্রশ্ন যে আল্লাহ কোরআনে যে বলল যে আল্লাহ 3টে পদ্ধতিতে ওহী করে, একটা হচ্ছে ফেরেশতার মাধ্যমে, তো আমাদের যে কোরআনটা আছে সেটা তো ফেরেশতার মাধ্যমে এসেছে। বাকি যে ওহী করার 2টো পদ্ধতি, একটা হচ্ছে যে আল্লাহ সরাসরি কথা বলেন, মানে সরাসরি নবীদেরকে মেসেজ দিতে থাকেন, বার্তা দিতে থাকেন, ওহী করতে থাকেন। আর 2, পর্দার আড়াল থেকে। এই 2টো ক্যাটাগরির ওহীগুলো কোথায়? তো আমার প্রশ্ন এটাই দেখেন, আমার মূল প্রশ্ন হচ্ছে এটা যে আল্লাহ এখানে 3টে ক্যাটাগরি দিয়েছেন আল্লাহ নবীদের সঙ্গে কিভাবে কন্টাক্ট করেন, ওহী করেন। তো এক, ওহীর মাধ্যমে, 2, পর্দার আড়াল থেকে, 3, দূত প্রেরণের মাধ্যমে। তো আমাদের কাছে যে কোরআনটা এসেছে এটা তো দূতের মাধ্যমে এসেছে, জিবরিলের মাধ্যমে। এমন প্রশ্ন, সরাসরি আল্লাহ কি তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেনি? এক। 2, পর্দার আড়াল থেকে কি কোনো কথা বলেনি? আর যদি বলে থাকে তাহলে এই ওহীগুলো কোথায় আছে? কোরআনে আছে না কোরআন বহির্ভূত অন্য কোনো জায়গাতে আছে? কারণ এখানে থাকার বাধ্যতামূলক, কারণ আল্লাহর দাবি যে আমি নবীদের সঙ্গে বা মানুষের সঙ্গে এই 3টে ক্যাটাগরিতে কথা বলি। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারেন যে স্বপ্নের মাধ্যমে যেটা দলিল চাচ্ছিলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন স্বপ্নের মধ্যে দেখালেন যে তার সন্তানকে সে জবাই করছে, সূরা সাফফাত আয়াত নম্বর 100 থেকে 107 নম্বর আয়াতে। তো তারপরে ইব্রাহিম সালাম এই স্বপ্নটা বেশ কয়েকবার দেখলেন। তারপরে স্বপ্ন দেখার পরে তিনি বুঝতে পারলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলতে চাচ্ছেন যে তার সন্তানকে কুরবানি করার জন্য। তারপর তার সন্তান ইসমাঈলের কাছে চলে যায়, ব্যাটাকে বলে যে এই ঘটনা আমি দেখছি বারবার। ইসমাঈল বলেন যে আল্লাহ যেহেতু বলছে, অতএব এটা সত্য, চলো আমাকে নিয়ে কুরবানি করো। এই যে স্বপ্নের মাধ্যমে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে ওহী পেয়েছেন স্বপ্নের মাধ্যমে, এটাকে আপনারা ওহী মানেন কি মানেন না? অবশ্যই। তার মানে নবীদের যে স্বপ্ন এটা ওহী, এটা কোরআন দ্বারা সাবিত আছে। তো এই যে নবী ইব্রাহিম স্বপ্নের মাধ্যমে কিছু জিনিস দেখলেন, এই স্বপ্নের মধ্যে যে জিনিসটা দেখলেন সেটা ওহী হিসাবে ধাতব্য হলো, এবং সেটা নবী ইব্রাহিমের উপরে যে কিতাব রচনা হয়েছিল সেই কিতাবে কি এই স্বপ্নের ঘটনা থাকবে? অসম্ভব, থাকার কথাই না। কারণ নবী ইব্রাহিম তো ব্যক্তিগতভাবে স্বপ্ন দেখছে, ওটা তো সহিফা ইব্রাহিমে বা ইব্রাহিম নবীর উপরে যে কিতাব অবতীর্ণ করেছিলেন আল্লাহ, ওর মধ্যে লেখা থাকবে না যে ইব্রাহিম তুমি স্বপ্ন দেখলে তুমি এখনই করো। এটা তো হয়নি, হয়েছে নাকি? না। তাহলে বোঝা গেল নবীরা যে ব্যক্তিগত স্বপ্ন দেখছে এটা ওহী, যেটা কিতাবের মধ্যে লিপিবদ্ধ নাই, যেটা কিতাবে নাই, কিন্তু এটা ওহী, আল্লাহ যোগাযোগ করছে, কন্টাক্ট করছে। আমাদের নবী কি জীবনে কি নবুয়তের পরে কোনো স্বপ্ন দেখেনি? আচ্ছা, স্বপ্ন দেখেছে, সেটা হচ্ছে আমরা তো বলতে পারবো না। আর এরকম না, এটা তো একটা দেখেন, একটা যৌক্তিক আলোচনা করব। বলুন ভাই, আমরা এখানে যৌক্তিক আলোচনা করব যে একটা মানুষ 23 বছর জীবনে স্বপ্ন দেখবে না। তুমি যেটা বললা, আমার যুক্তি ওই কি করে বললাম যে ইব্রাহিমকে নবী মানে যেভাবে স্বপ্নে দেখেছে সেটা কোরআনে উল্লেখ আছে, কিন্তু এরকম কোনো কথা উল্লেখ নাই যে আমি নবীকে স্বপ্নে দেখেছি, সেটা কোরআনে উল্লেখ। আচ্ছা, এখানে পয়েন্ট আমি দুটো বলি, এর উত্তর আমি দুটো বলি। প্রথম কথা হচ্ছে দেখেন, কিন্তু নবী ইব্রাহিমের উপরে যে সহিফা ইব্রাহিম আল্লাহ অবতীর্ণ করে দিয়েছিলেন, তাতে কি লেখা থাকাটা সম্ভব যে নবী ইব্রাহিম স্বপ্নের ঘটনাটা? আমার কোরআনে লেখা আছে। হ্যাঁ, যেহেতু কোরআনে তো লেখা আছে, সেটা মানে পাস্টের ঘটনা লেখা আছে,
কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও নবী তিনিও রাসূল, কিন্তু তার উপরে যে আল্লাহ সরাসরি ওহী করছে স্বপ্নের মাধ্যমে, এটা স্বপ্নের মাধ্যমে। নিঃসন্দেহে তার ইব্রাহিমকে দেওয়া যে কিতাব, সেই কিতাবে এই স্বপ্নটা আগে থেকে লিখে দেয়নি। এটা তিনি স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখে তিনি চলে গেলেন। তিনি মনে করলেন যে না, আল্লাহ আমার সঙ্গে হয়তো সেটা সত্যি চাচ্ছেন, তিনি মনে করে তিনি চলে গেলেন, আসলে আল্লাহ সেটা চাচ্ছিল। তো নিঃসন্দেহে নবী ইব্রাহিম আলাইহিস সালামের যে সাহিফা ইব্রাহিম, সুফে ইব্রাহিম, ওই ইব্রাহিমের মধ্যে এই স্বপ্নটা লেখা বা লিপিবদ্ধ করা কোনো যৌক্তিকতা আসে না, কারণ এটা স্বপ্ন। তো এখন সহজে একটা বুঝে যায় যে আল্লাহ নবী 23 বছর নবী জিন্দেগি, তো 23 বছর তিনি কোনো স্বপ্ন দেখবেন না, এটা কি যৌক্তিক মনে হয়? বা আপনি যদি উত্তর দেন দেখতে পারে বা না দেখতেও পারে, এটা কি যৌক্তিক অ্যান্সার যে 23 বছর কোনো স্বপ্ন দেখবেন একটা মানুষ? অবশ্যই দেখতে পারে। তাহলে হ্যাঁ, তাহলে ধরেন একটা হলে তো দেখতে পারে, তাই না? 23 বছর ধরে দেখবে তা না, মানে লজিক বা যুক্তি কথা বলে না, একটা হলে তিনি হয়তো স্বপ্ন দেখবেন, এটাই মানে মানে সত্য কথা। তো এই যে একটা যে স্বপ্ন নবী দেখলেন, তার মানে এটা তো ওহী। এখন এই ওহীটা তো কোরআনে আমরা পাবো না, কোথা থেকে আমরা এই ওহীটা নেব? আচ্ছা, ওইটা কোথা থেকে নিতে হবে বল? না, এটা তো আমি আপনাদের কাছে প্রশ্ন করব, কেননা যেহেতু আপনাদের দাবি এটাই, কারণ আমাদের তো সোর্স আছে যে না ভাই আমরা কোরআন ছাড়াও আমরা ইসলামী হিস্ট্রি মানি, হাদিস মানি, আমরা ফিকহকে মানি, ঠিক আছে? এগুলো আমরা ইসলামকে বোঝার জন্য, ইসলামকে আরো ভালোভাবে মানার জন্য আমরা এগুলোকে আমরা শরণাপন্ন হয় এবং আমাদের কাছে এটা বৈধ, ঠিক আছে? এটা তো এই জন্য এখন আমার এগুলো তো বলা প্রয়োজন নেই, কিন্তু আপনারা যেহেতু ইনকার করেছেন, অস্বীকার করছেন যে না আমরা মানি না, একমাত্র কোরআন এই 6236 আয়াত ছাড়া আমরা ইসলামী সোর্স হিসেবে কিছু মানি না, শরিয়া হিসেবে কিছু মানি না, তার জন্য প্রশ্ন তো আপনাদের কাছে আসে। কিন্তু আজকে আমি যে বিষয়টাতে আমি মানে ফোকাসিং করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তিনি কি শুধু এক ধরনের ওহী অবতীর্ণ করেছেন, শুধু কোরআনুল কারীম, শুধু এই কিতাব ছাড়া কি আল্লাহ সেকেন্ড কোনো ওহী কন্টাক্ট করেছে কি করেনি? একটা ছোট উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারেন ভাইজান। একটা আমি আপনাকে প্রশ্ন করি। আচ্ছা, এখানে দেখেন আদম আলাইহিস সালামের সঙ্গে সূরা বাকারার 28 থেকে 40 নম্বর আয়াত, ডিটেইল ঘটনা আমি সংক্ষিপ্ত বলি, আপনি এটা জানেন, সবাই জানেন, মাশহুর ঘটনা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আদম আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে কথোপকথন করছেন। ওটা কি কিতাবের মাধ্যমে না সরাসরি ডিরেক্ট? জান্নাতে মানে এটা সরাসরি কথা বলছে, তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের সঙ্গে কন্টাক্ট করতেন শুধু কিতাবের মাধ্যমে না, বা আদেশ নিষেধ শুধু কিতাবের মধ্যে দিতেন না, কারণ আদমকে আল্লাহ সরাসরি জান্নাতে বলছে যে আদম তুমি গোটা জান্নাতে যাও, তবে তুমি লাশা যারা ওই গাছের নিকটে যাবে না, যদি যাও তাহলে তুমি ধ্বংসপ্রাপ্ত হবে। তারপরে আদম আলাইহিস সালাম তিনি চলে গেলেন, এই ঘটনা যে সম্পূর্ণ একটা স্টোরি, ঘটনা নবী আদমের কাহিনী, সম্পূর্ণ একটা স্টোরি। তারপরে আদম সঙ্গে রাব্বানা যালামনা আনফুসানা বলে তিনি দোয়া করতে শুরু করে দিলেন, আল্লাহ তার দোয়া কবুল করলো। সূরা আরাফে আছে, সূরা তাহাতে আছে 120 থেকে 130 নম্বর আয়াত, সূরা আরাফে 50 থেকে 70 নম্বর আয়াত, বিভিন্ন জায়গাতে এই যে নবী আদমের যে স্টোরি, এটা কি কোনো কিতাবের মাধ্যমেই, মানে এটা কি কোনো কিতাবের বিবদ্ধ ছিল? মানে আল্লাহ যে কথাগুলো বলছিলেন তখন কি নবী আদমকে ডাইরেক্ট কিতাব দিচ্ছিল না ডাইরেক্ট ওহী করছিল? এই যে পুরো স্টোরিটা যে আল্লাহ তাকে ক্ষমা করলেন, জান্নাত থেকে নিচে নামিয়ে দিলেন এবং বললেন যে তুমি দুনিয়াতে যাও, তোমার ছেলে মেয়েদেরকে আমি কিতাব দেবো, যারা গ্রহণ করবে তারা সৎপথ থাকবে। তো এই যে পুরো স্টোরি আল্লাহ কথা বলছেন, দেখেন আল্লাহ কথা বলছেন আদমের সঙ্গে, হাওয়ার সঙ্গে। প্রশ্ন হচ্ছে এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদমের সঙ্গে কন্টাক্ট করছে, আদেশ নিষেধ উপদেশ দিচ্ছে, এটাকে কিতাবের মাধ্যমে দিয়েছিল না সরাসরি দিচ্ছিল? এইখানে না ওইখানে? জান্নাতে। এটা কথোপকথনটা কি ওইখানে হচ্ছে জান্নাতে? কোথায় হচ্ছে বলেন? না, তুমি যে বললা হ্যাঁ, এটা জান্নাতে, এটা সূরা বাকারার মধ্যে স্পষ্টভাবে লেখা আছে। জান্নাতে যদি হয় তাহলে সরাসরি বলবেন। তার মানে আল্লাহ এখানে বোঝা যাচ্ছে যে নবী আদমের সঙ্গেও আল্লাহ কথা বলেছেন কিতাববিহীন, সরাসরি ডিরেক্ট, তাই না? আচ্ছা, নবী মুসা আলাইহিস সালাম বা ইব্রাহিম, আমরা একটু আগে দেখি ইব্রাহিমের যে ঘটনা, যে স্বপ্নের মাধ্যমে তিনি এসব কথা মানে বলছেন, এগুলো তো কিতাব আকারে দেয়নি। যখন নবী ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হলো, কোরআনের মধ্যে আছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তিনি বললেন যে আল্লাহ আমার জন্য আল্লাহ যথেষ্ট। এই যে আল্লাহর সঙ্গে যে ইব্রাহিম নবীর কথোপকথন, এগুলো কি আল্লাহ কিতাব দিয়ে দিয়েছিলেন না ডাইরেক্ট কথা বলছিলেন? কিতাব বহির্ভূত কোন ওহী করছিলেন? বলুন ভাই। হ্যাঁ বলো। মানে তুমি বললে একটু আমি স্বপ্নের মাধ্যমে। হ্যাঁ, স্বপ্নের মাধ্যমে একটা স্টোরি, জাস্ট এই যে ঈশের ঘটনা, মানে সন্তানকে কুরবানি করা। কিন্তু নবী ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করে দেওয়া হলো, এই যে ঘটনা, তখন আল্লাহ যে তাকে মেসেজ দিচ্ছিলেন বা কথা বলছিলেন, ওটাকে কিতাব আকারে দিচ্ছিলেন না ডিরেক্ট বলছিলেন? এখন ডিবেট বলছিলেন কি কিতাবে, সেই সময় আমি ছিলাম না। আপনি ছিলেন না, কিন্তু স্টোরি তো আপনি করেছেন। আমি এরকম মানে কোরআনে এখন কি আছে, কোরআনে কি আছে বলুন। আমরা তো কোরআন পড়ে যতটুকু দেখেছি, আসলে নবী ইব্রাহিমকে সেই সময় কিতাব দেওয়া হয়নি, কিতাব তো অনেক পরে দেওয়া হয়েছে। যেমন উদাহরণস্বরূপ আপনাকে বলি যে নবী মুসা আলাইহিস সালাম কখন কিতাব পেয়েছে, সেটা হচ্ছে মানে জেরুজালেমকে দখল করে নেওয়ার পরে, ফিরআউনকে পানিতে চুবিয়ে দেওয়ার পরে ফিরে আসলেন। তারপর সূরা আরাফের 140 থেকে শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, লান তারানি, তুমি দেখতে পাবে না। এই স্টোরি ঘটনা চলতে আল্লাহ তখন বললেন যে ঠিক আছে, তোমাকে তাওরাত দেওয়া হবে, তুমি অমুক জায়গাতে আসো। তাওরাত তখন তিনি দিলেন, লিখিত আকারে তিনি দিলেন নবী মুসাকে। মানে বোঝা যাচ্ছে নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাওরাত দিচ্ছেন কখন? একদম জেরুজালেম দখল করার পরে, ফিরআউনকে পানিতে চুবি দেওয়ার পরে, তারপরে তাওরাত দিচ্ছে। কিন্তু তার আগে পূর্বে নবী মুসা যে দাওয়াতের কাজগুলো করলেন, কোরআনের মধ্যে আছে, সূরা তাহা 40 থেকে 46 নম্বর আয়াত। আল্লাহ মুসা বলছে, ইয়া মুসা, হে মুসা তুমি যাও ফিরআউনের কাছে, ইন্নাহু তুগা, নিঃসন্দেহে ফিরআউন সে অনেক বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করেছে। তারপরে মুসা চলে গেলেন ফিরআউনের কাছে। মুসা বলেন আল্লাহ আমার সঙ্গে হারুনকে দেন। এই যে কথাগুলো আল্লাহর সঙ্গে কথা চলছে, এটা তো তাওরাতের মধ্যে না, তাওরাত তো পরে এসেছে। কিন্তু আল্লাহ আগে থেকে মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলছেন, রীতিমতো কথা বলছে যান দাওয়াত দিতে যান। মুসা আলাইহিস সালাম চলে গেলেন, ফিরআউনের সামনে দেখছে অনেকগুলো বড় বড় সাপ। আল্লাহ বলছে আল্লাহ আমি কি করব? আল্লাহ হচ্ছে তুমি এই লাঠিটাকে ফেলে দাও। এই যে স্টোরি, দীর্ঘ 40-50 বছর যে স্টোরি, তাওরাতবিহীন নবী মুসাকে আল্লাহ পরিচালনা করছে, কিতাববিহীন নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পরিচালনা করছে, কিতাববিহীন। তো এই যে ওহী নবী মুসার উপর অবতীর্ণ হয়েছে, এটা তো কিতাব না, গায়ের কিতাব, কিতাব বহির্ভূত ওহী করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুসাকেও।
তার মানে আমরা বুঝছি কোরআন থেকেই যে আল্লাহ নবীদের সঙ্গে কন্ট্যাক্ট শুধুমাত্র ওই কিতাবের মাধ্যমে করতেন না, কিতাব বহির্ভূত ডিরেক্ট এইভাবে ওহী করতেন, যেটা এখানে কোরআন থেকে সাবিত হচ্ছে। এভাবে ইউসুফের জীবনী দেখেন, নবী ইউসুফ আলাইহিস সালামকে তার 12 ভাই পানিতে কুয়াতে নিক্ষেপ করে দিল। এই যে কথাগুলো, এগুলো কিতাব বহির্ভূত। নবী ইউনূসের ব্যাপারে দেখেন, ইউসুফ, দাউদ, সুলেমান, সবার জীবনী দেখেন। একটু ভালোভাবে যদি পড়েন তাহলে এগুলো বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীর সঙ্গে কিতাববিহীন আল্লাহ ওহী নাজিল করতেন। তাওরাতবিহীন মূসাকে ওহী নাজিল করা হয়েছে। আদমকে কিতাববিহীন আল্লাহ ডাইরেক্ট দিক নির্দেশনা তিনি দিয়েছেন, আদেশ উপদেশ নিষেধ সবকিছু বলেছেন। আল্লাহ বলছেন যে আমি আদমকে সমস্ত কিছু শিখিয়ে দিলাম, ওটা তো কিতাব আকারে শিখিয়ে দেয় নাই, আল্লাহ ডিরেক্ট শিখিয়েছে। তো এইগুলো থেকে সামারি হচ্ছে আমার কথা এটাই, আল্লাহর পদ্ধতি আল্লাহ নিজে সূরা 51 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে আল্লাহ নবীদের সঙ্গে কথা বলেন, সরাসরি কথা বলেন, যেটা প্রথম অংশ, 2 নম্বর পর্দার অন্তরাল থেকে, আর 3 নম্বর হচ্ছে যে দূতের মাধ্যমে। তো কোরআনুল কারীমের মধ্যে যে আয়াত বা ওহীগুলো লিপিবদ্ধ করা হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো শুধু ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আনিত ওহী। এখন 2 ক্যাটাগরির ওহী কোথায়? বলো তো। আপনি বলেন। হ্যাঁ, 2 ক্যাটাগরির ওহী কোথায়? জিবরাইলের মাধ্যমে যেটা আসতো, জিবরাইলের মাধ্যমে যে কোরআন ওহী এসেছে সেটা তো আল কিতাব মানে কোরআনুল কারীম পেয়ে গেছি আমরা, এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই। এখন কোরআনই বলছে যে না, আল্লাহ সরাসরি নবীর সঙ্গে কথা বলেন, পর্দার অন্তরাল থেকে বলেন, আবার স্বপ্নের মাধ্যমে বলেন। তো এখন 3 ক্যাটাগরি, 2 ক্যাটাগরি না, 3 ক্যাটাগরির ওহী কোথায়? এটা তো কোরআনে নাই, আছে নাকি? 3 ক্যাটাগরির ওহী তোমার ঘটনাতে যেসব সম্পর্কে নলেজ নাই, বুঝলো তো? মানে এই যে ওহী, আচ্ছা, নবী, আমাদের নবীর নামে যেসব হাদিসগুলো আছে, অনেক হাদিস। এবং আমি প্রমাণ করতে চাচ্ছি, আপনাকে বোঝানোর চেষ্টা করছি ভাইজান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদের নবীকে না, প্রত্যেক নবীকে আল্লাহ কিতাববিহীন ওহী করতেন, যেটা আদমের ঘটনা থেকে আপনি নিজে বুঝতে পারছেন। এখানে এত পণ্ডিত হওয়ার দরকার নেই, 24 বছর ধরে মাদ্রাসা পড়ারও প্রয়োজন নেই। এটা আপনি আদমের ঘটনা নিজে জানলে বুঝতে পারেন, এটা কিতাববিহীন আল্লাহ ওহী করছে। নবী মূসা আলাইহিস সালামকে তাওরাতবিহীন আল্লাহ দীর্ঘ 40-50 বছর তিনি ফিলিস্তিন জয় করা পর্যন্ত তিনি অপেক্ষা করলেন। ডাইরেক্ট কথা বলছেন, ডাইরেক্ট ওহী করছেন, ডাইরেক্ট কথোপকথন হচ্ছে, কিন্তু এটা কিতাব আকারে না, কিতাবের বহির্ভূত ওহী করছেন আল্লাহ ডাইরেক্ট। নবী ইব্রাহিমকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে ওহী দিয়ে দিচ্ছেন। এরকম প্রত্যেক নবীকে আল্লাহ কিতাব বহির্ভূত ওহী দিচ্ছেন, এবং আল্লাহ কোরআনও দাবি করছে যে আমি সরাসরি কথা বলি, নবীর সঙ্গে কথা বলি। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারেন যে স্বপ্নের মাধ্যমে যেটা দলিল চাচ্ছিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন স্বপ্নের মধ্যে দেখালেন যে তার সন্তানকে সে জবাই করছে, সূরা সাফফাত আয়াত নম্বর 100 থেকে 107 নম্বর আয়াতে। তো তারপরে ইব্রাহিম সালাম এই স্বপ্নটা বেশ কয়েকবার দেখলেন। তারপরে স্বপ্ন দেখার পরে তিনি বুঝতে পারলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলতে চাচ্ছেন যে তার সন্তানকে কুরবানি করার জন্য। তারপর তার সন্তান ইসমাইলের কাছে চলে যায়, ব্যাটাকে বলে যে এই ঘটনা আমি দেখছি বারবার। ইসমাইল বললেন যে আল্লাহ যেহেতু বলছে অতএব এটা সত্য, চলো আমাকে নিয়ে কুরবানি করো। এই যে স্বপ্নের মাধ্যমে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে ওহী পেয়েছেন স্বপ্নের মাধ্যমে, এটাকে আপনারা ওহী মানেন কি মানেন না? অবশ্যই মানে। তার মানে নবীদের যে স্বপ্ন এটা ওহী, এটা কোরআন দ্বারা সাবিত আছে। তো এই যে নবী ইব্রাহিম স্বপ্নের মাধ্যমে কিছু জিনিস দেখলেন, এই স্বপ্নের মধ্যে যে জিনিসটা দেখলেন সেটা ওহী হিসাবে ধার্তব্য হলো, এবং সেটা নবী ইব্রাহিমের উপরে যে কিতাব রচনা হয়েছিল সেই কিতাবে কি এই স্বপ্নের ঘটনা থাকবে? অসম্ভব, থাকার কথাই না। কারণ নবী ইব্রাহিম তো ব্যক্তিগতভাবে স্বপ্ন দেখছে, ওটা তো সহিফা ইব্রাহিমে বা ইব্রাহিম নবীর উপরে যে কিতাব অবতীর্ণ করেছিলেন আল্লাহ, ওর মধ্যে লেখা থাকবে না যে ইব্রাহিম তুমি স্বপ্ন দেখলে তুমি এখনই করো। এটা তো হয়নি, হয়েছে নাকি? না। তাহলে বোঝা গেল নবীরা যে ব্যক্তিগত স্বপ্ন দেখছে এটা ওহী, যেটা কিতাবের মধ্যে লিপিবদ্ধ নাই, যেটা কিতাবে নাই, কিন্তু এটা ওহী, আল্লাহ যোগাযোগ করছে, কন্ট্যাক্ট করছে। আমাদের নবী কি জীবনে কি নবুয়তের পরে কোনো স্বপ্ন দেখেনি? বলুন ভাই, আমরা এখানে যৌক্তিক আলোচনা করবো যে একটা মানুষ 23 বছর জীবনে স্বপ্ন দেখবে না। আমি দুটো বলি। প্রথম কথা হচ্ছে দেখেন, কিন্তু নবী ইব্রাহিমের উপরে যে সহিফা ইব্রাহিম আল্লাহ অবতীর্ণ করে দিয়েছিলেন, তাতে কি লেখা থাকাটা সম্ভব যে নবী ইব্রাহিমের স্বপ্নের ঘটনাটা? আমাদের কোরআনে লেখা আছে। হ্যাঁ, যেহেতু কোরআনে তো লেখা আছে, সেটা মানে পাস্টের ঘটনা লেখা আছে, কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও নবী, তিনিও রাসূল, কিন্তু তার উপরে যে আল্লাহ সরাসরি ওহী করছে স্বপ্নের মাধ্যমে, এটা স্বপ্নের মাধ্যমে। নিঃসন্দেহে তার ইব্রাহিমকে দেওয়া যে কিতাব, সেই কিতাবে এই স্বপ্নটা আগে থেকে লিখে দেয়নি। এটা তিনি স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখে তিনি চলে গেলেন। তিনি মনে করলেন যে না, আল্লাহ আমার সঙ্গে হয়তো সেটা সত্যি চাচ্ছেন, তিনি মনে করে তিনি চলে গেলেন, আসলে আল্লাহ সেটা চাচ্ছিল। তো নিঃসন্দেহে নবী ইব্রাহিম আলাইহিস সালামের যে সহিফা ইব্রাহিম, সুফ ইব্রাহিম, ওই ইব্রাহিমের মধ্যে এই স্বপ্নটা লেখা বা লিপিবদ্ধ করা কোনো যৌক্তিকতা আসে না, কারণ এটা স্বপ্ন। তো এখন সহজে একটা বুঝে যায় যে আল্লাহ নবী 23 বছর নবী জিন্দেগি, তো 23 বছর তিনি কোনো স্বপ্ন দেখবেন না, এটা কি যৌক্তিক মনে হয়? বা আপনি যদি উত্তর দেন দেখতে পারে বা না দেখতেও পারে, এটা কি যৌক্তিক অ্যান্সার যে 23 বছর কোনো স্বপ্নই দেখবেন একটা মানুষ? অবশ্যই দেখতে পারে। তাহলে ধরেন একটা হলে তো দেখতে পারে, তাই না? 23 বছর ধরে দেখবে তা না, মানে লজিক বা যুক্তি কথা বলে না, একটা হলে তিনি হয়তো স্বপ্ন দেখবেন, এটাই মানে সত্য কথা। তো এই যে একটা যে স্বপ্ন নবী দেখলেন, তার মানে এটা তো ওহী। এখন এই ওহীটা তো কোরআনে আমরা পাবো না, কোথা থেকে আমরা এই ওহীটা নেব? ওনার আর্গুমেন্ট হচ্ছে ওহীর 3টা ধারা নিয়ে, ওহীর এই 3টা ধারার বিস্তারিত আলোচনা করব, তার আগে এর মধ্যে উনি স্বপ্ন ঢুকিয়েছেন। এই আয়াতে কিন্তু স্বপ্ন বলতে কোনো শব্দ নেই। তারপরও ওনার মূল আর্গুমেন্ট হচ্ছে যে ইব্রাহিম নবীকে যে স্বপ্ন দেখানো হলো, এটা তো তার সেই সুফি ইব্রাহিম, যে আলা সূরায় আমরা পড়ি সুফি ইব্রাহিম ও মুসা, যে ইব্রাহিমের সেই কিতাবে নেই। তাহলে এই ওহী কোথায় আছে?
এই ওহী কোথায় আছে? এই যে ইহুদিদের মতো প্রশ্ন, যে সূরা বাকারার 67 থেকে 72 আয়াতে আল্লাহ যা বলেন তার চেয়ে বেশি বুঝতে চাওয়া, তার চেয়ে বেশি বিস্তারিত ডিটেলস চাওয়া, এর যে পরিণতি কি হয় তা আল্লাহ সেই ইহুদিদের গরু কুরবানির সেই আয়াতগুলোতে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে বেশি বুঝতে চাইও না, তোমাদের জন্য যা দিয়েছি দ্যাট ইজ এনাফ ফর ইউ, ফর ইউর হেদায়েত অ্যান্ড ফর ইউর রিটার্ন ব্যাক টু জান্নাত। তো উনি ইব্রাহিমের কিতাবে যেহেতু নেই, কোরআনে যেহেতু ডিটেলস নেই, উনি এবং ওনারা এই ওহী কী করেছেন? ওহী গায়রে মাতলু, হাদিসের মাধ্যমে বানিয়েছেন। এই হাদিসগুলো কী পরিমাণ হাস্যকর, কী পরিমাণ বানোয়াট এবং কী পরিমাণ কুরআন বিরোধী সেটা আগে একটু আপনাদের সাথে আলোচনা করি, তাহলে ওনার এই ওহীর যে ধাপ্পাবাজিটা এটা বুঝতে আপনাদের সুবিধা হবে। তারপর আমরা পরের অংশে যাব। এই কুরবানির বিষয়টা ইব্রাহিম আলাইহিস সালাম আর তার পুত্রের আল্লাহ সূরা সাফফাতের 102 থেকে 108 নম্বর আয়াতে বলে দিয়েছেন। অতঃপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম তাকে বলল, বৎস, আমি স্বপ্নে দেখি যে তোমাকে জবেহ করছি, এখন তোমার অভিমত কি? সে বলল, পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন, আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারী পাবেন। এই আয়াতে আমরা দেখলাম যে সরাসরি ইব্রাহিম তার পুত্রকে বলছে যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি। এবার এই যে ডিটেলস ওহী ওনারা কোরআনে আর পেল না, বিস্তারিত কাহিনী কি ইব্রাহিমের সহিফাতে নাই, ইব্রাহিমের কিতাবে নাই। ওনারা এই আলেমোলামারা এই আল্লাহর রাসূলের নামে, এই গায়রে মতলু নামে, এই বুখারী, তিরমিজি, মুসলিম এই সেনাবাহিনীর মাধ্যমে 2000-3000 মাইল পাড়ি দিয়ে যা সংগ্রহ করেছেন, ওয়াজ মাহফিলের ময়দানে ওনারা যা বলেন একটু শুনুন। 1, ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে তার প্রিয় বস্তু কুরবানি করতে বলা হয়, অথচ আয়াতে কি আছে? সরাসরি তার পুত্রকে বলছে যে আমি তোমাকে জবাই করতে দেখেছি। কিন্তু এই হুজুররা আপনাকে ওয়াজ মাহফিলের মাঠে কি বলবে? যে পুত্রের কথা বলবে না, বলবে যে তিনি দেখেছেন যে তার প্রিয় বস্তু কুরবানি করতে বলা হয়েছে। নাম্বার 2, এই প্রিয় বস্তু কুরবানি করার স্বপ্ন তিনি পর পর 3 দিন দেখেন। নাম্বার 3, স্বপ্নের প্রথম দিন ইব্রাহিম নবী 100 উট, পরের দিন 100 দুম্বা কুরবানি করেন। নাম্বার 4, তৃতীয় দিন তিনি বুঝতে পারেন প্রিয় বস্তু হলো হজরত ইসমাইল আলাইহিস সালাম। নাম্বার 5, ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে দাওয়াত খাওয়ার কথা বলে সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য নিয়ে যান। নাম্বার 6, জবাইয়ের আগে ইসমাইল আলাইহিস সালাম তার পিতা হজরত ইব্রাহিমকে বলেন তিনি যেন তাকে শক্ত করে বেঁধে নেন, যেন বাবার গায়ে হাত পা ছুটাছুটির সময় পা লেগে না যায়। নাম্বার 7, ইসমাইল আলাইহিস সালাম নাকি আরও বলেন তার রক্তে মাখা জামা কাপড়গুলো যেন তার মায়ের কাছে পৌঁছে দেয়া হয়, যেন তার মা কাপড়গুলো নিয়ে সান্ত্বনা পান। নাম্বার 8, ইসমাইল আলাইহিস সালাম আরও বলেন তাকে কাত করে শোয়াতে, যেন ইব্রাহিম আলাইহিস সালাম তার চেহারা দেখে মায়ার বশবর্তী হয়ে কুরবানি করা থেকে বিরত না হন। নাম্বার 9, ইব্রাহিম আলাইহিস সালাম বারবার ছুরি চালাচ্ছিলেন কিন্তু কিছুতেই জবাই হচ্ছিল না। নাম্বার 10, ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইল আলাইহিস সালামকে দড়ি দিয়ে শক্ত করে বাঁধেন। নাম্বার 11, শয়তান প্রথমে হজরত হাজেরা আলাইহিস সালামকে, তারপর ইসমাইল আলাইহিস সালামকে, অতঃপর ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে এবং বিভিন্ন রকমের কথা বলে বোঝাতে থাকে। নাম্বার 12, ছুরি যখন ইসমাইল আলাইহিস সালামের গলার রগ কাটতে ছিল না, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটি দূরে নিক্ষেপ করলে তা পাথরের সঙ্গে লেগে পাথর 2 টুকরা হয়ে যায়। নাম্বার 13, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যে দুম্বাটি জবাই করেন তা ছিল জান্নাতে সংরক্ষিত হাবিলের কুরবানির দুম্বা। হজের সময় যে শয়তানকে পাথর মারা হয়, এটাও কিন্তু সেই শয়তান যে হাজেরাকে, ইব্রাহিমকে, ইসমাইলকে ধোঁকা দিচ্ছিল তার উপর বেস করে এই পাথর মারার রীতি চালু আছে। যাই হোক, আরও অনেক দীর্ঘ আপনারা ইউটিউবে যে কোনো আলেম ওলামার ওয়াজ শুনবেন, পাবেন। হয়তো 2-4 জন ব্যতিক্রম থাকতে পারে হাজারে বা লাখে, যারা সত্যি কুরআন থেকে আপনাকে বলবে, যাদের আল্লাহ একটু হলেও রহমত দিয়েছে। আর বাকি 98-99% আপনি দেখবেন যে এই কুরআন বিরোধী, বিশেষ করে কুরআনের আয়াতের সাথে ডাইরেক্ট সাংঘর্ষিক, যেখানে আল্লাহ স্পষ্ট করে বলে দিচ্ছেন যে ইব্রাহিম তার পুত্র ইসমাইলকে সরাসরি বলেছেন আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি। তাহলে বুঝে নেন এই ব্রাদার রাহুল হোসেনরা এই যে বারবার স্বপ্নের ওহী টেনে আনে, কেন আনে? তাহলে এই মুখরোচক
গল্পগুলো, কিচ্ছাগুলো ওয়াজের মাহফিলে বলে সবাইকে একটু কান্নাকাটির সাগরে ভাসানো যায়। আহারে, কি কষ্ট, কি দুঃখ, কি বেদনা, নিজের সন্তানকে হাত পা বেঁধে জবাই করছে। ইসমাইল বলছে, বাবা গো, আপনি আমার হাত পা বেঁধে নেন, জানি না, হয়তো আমার হাত পা আপনার গায়ে লেগে বেয়াদবি হয়ে যেতে পারে, আমার জামা কাপড়গুলো আমার মাকে দিয়ে দিয়েন। এমন করুণ সুরে বলবে, আপনার চোখ দিয়ে কান্না আসবে, এইভাবে আপনাকে কাঁদাতে পারবে। একটু মাহফিলের নজরানাটা ভালো আসবে, মানুষের দান সদগাটা একটু ভালো আসবে, একটু মানুষকে আবেগী করতে পারলে, ইমোশনাল করতে পারলে। দিস ইজ দ্য ইসলাম দে হ্যাভ মেড অ্যান্ড প্রেজেন্টিং টু ইউ, অ্যান্ড অ্যাবসোলুটলি কুরআন বিরোধী। এখন এই কুরআনে ফিরে আসলে কি হবে? তাদের এই ইমোশনাল আবেগী কাহিনী তো বন্ধ হয়ে যাবে, মানুষকে কাঁদাতে পারবে না, ইনকামটাও ভালো আসবে না। এই হচ্ছে আসলে ওনাদের মতে কুরআনের দুর্বলতা। কুরআনে এত ইমোশনালভাবে বলা হয়নি। এই স্বপ্নের ওহী, এই স্বপ্নের ওহী নিয়ে ব্রাদার রাহুল হোসেনদের এই জন্য এত দরদ, এত কষ্ট। আমরা পরের পাঠগুলোতে যাই। উনি এরপর আর্গুমেন্ট দিচ্ছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে 23 বছরে তিনি কি কোনো স্বপ্ন দেখবে না? এই স্বপ্ন কোথায় তাহলে? এই স্বপ্ন তিনি আবু হুরায়রাকে কানে কানে বলে আসতেন, ইবনে আব্বাসকে কানে কানে বলে আসতেন, আবদুল্লাহ ইবনে আনাসকে বলে আসতেন, সাইদ খুদ্রিকে বলে আসতেন। আর যে তার এত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী ছিল, তাদের এই স্বপ্ন জানার কোনো দরকার নেই, লেখারও দরকার নেই। শুধু স্পেশাল কয়েকজন লোক থাকতো, স্পেশাল হাদিসের ওহী লেখক, ওহী গায়রে মাত্র লেখক, শুধু তারাই এগুলো শুনবে, তারাই লিখবে, তারাই এটা দিয়ে বিজনেস করবে। খণ্ড খণ্ড 10 খণ্ড 15 খণ্ডের বই লিখবে, বুখারি তিরমিজি এরা আসবে, এদের কাছে এদের সন্তান নাতিপুতিরা বিক্রি করবে সেই ডকুমেন্টস, সেই হাদিসের কিতাবগুলো। আর বাকি যারা বড় বড় সাহাবী, তাদের আর ইনকামটা আর হইল না। জাস্ট রিডিকিউলাস। ওনার যুক্তিটা খেয়াল করেন যে 23 বছর মানুষ কোনো স্বপ্নই দেখবে না, এটা কি হতে পারে? না, ওটা হতে পারে না। সায়েন্টিফিক্যালি একটা মানুষ প্রত্যেক দিনই স্বপ্ন দেখে। এখন উনি বলতে চাচ্ছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যার 90 বা 100 বা 150 বছর বয়স পর্যন্ত যত স্বপ্ন দেখেছেন সব আল্লাহর এই কিতাবে দিতে হবে। সেটা তাওরাত হোক, জবুর হোক, কুরআন হোক, বা তার উপর যে সহিফা হয়েছে সেটা লিখতে হবে। বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে 23 বছর বা 63 বা 62 বছর যত স্বপ্ন দেখেছেন সব এই কুরআনে দিতে হবে। মানে এই ননসেন্স আসলে বোঝেই না যে আল্লাহর কিতাব আল্লাহ কেন পাঠায় এবং সেই কিতাবে কোন কোন বিষয়গুলো প্রায়োরিটি দেওয়া হয়। এই কিতাব কি একটা মানুষ লাইফে যত স্বপ্ন দেখছে সেগুলো অন্যদের জানানোর জন্য? এটা কি খোয়াবনামা? আল্লাহ কি খোয়াবনামা পাঠায়? আল্লাহ তার আসমানি কিতাবগুলো কেন পাঠায়, কেন পাঠানো হয়? সূরা বাকারার 38 আয়াতে আল্লাহ বলে দেননি যে তোমরা জান্নাত থেকে নেমে যাও, এরপর আমি তোমাদের কাছে আমার হেদায়েতের বাণী পাঠাবো, যারা এই বাণী অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই, দুশ্চিন্তা নেই। আল্লাহর এই হিদায়াতের বাণী অনুসরণ যারা করবে তারা জান্নাতে যাবে, আবার জান্নাতে রিটার্ন ব্যাক করবে। তাহলে আল্লাহ এই হিদায়াতের কিতাবে বা আসমানি কিতাবে বা তাওরাত, জাবুর, ইনজিল বা যে কোনো সহিফাতে নবীদের উপর বা রাসূলদের উপর যা পাঠাবেন, এখানে কি প্রায়োরিটি থাকবে? সেই নবী রাসূলরা কি কি স্বপ্নে দেখেছেন, কি দিয়ে ভাত খেয়েছেন, কিভাবে বসেছেন, কিভাবে বাথরুম করেছেন, কিভাবে জামা কাপড় পরেছেন, এগুলো? নাকি কি কি জিনিস অনুসরণ করলে সে জান্নাতে রিটার্ন ব্যাক করতে পারবে সেগুলো? মানে এরা আল্লাহর যে কিতাব, আসমানি কিতাবের ডেফিনেশনটাই বোঝে না, যে আসমানি কিতাব আল্লাহ কেন পাঠায়, কি উদ্দেশ্যে পাঠায়, এদের কে বোঝাবে? মানে এদের ব্রেন এমনভাবে পচে গেছে, এই শয়তান রচিত এইসব জিনিস লাহুয়াল হাদিস পড়ে ব্রেন সঠিকভাবে কাজ করছে না। তো নিঃসন্দেহে নবী ইব্রাহিম আলাইহিস সালামের যে সাহিফা ইব্রাহিম, সুফে ইব্রাহিম, ওই ইব্রাহিমের মধ্যে এই স্বপ্নটা লেখা বা লিপিবদ্ধ করা কোনো যৌক্তিকতা আসে না, কারণ এটা স্বপ্ন। তো এখন সহজে একটা বোঝা যায় যে আল্লাহ নবী 23 বছর নবী জিন্দেগি, তো 23 বছর তিনি কোনো স্বপ্ন দেখবেন না, এটা কি যৌক্তিক মনে হয়? বা আপনি যদি উত্তর দেন দেখতে পারে বা না দেখতেও পারে, এটা কি যৌক্তিক অ্যান্সার যে 23 বছর কোনো স্বপ্নই দেখবেন একটা মানুষ? অবশ্যই দেখতে পারে। তাহলে হ্যাঁ, তাহলে ধরেন একটা হলে তো দেখতে পারে, তাই না? 23 বছর ধরে দেখবে তা না, মানে লজিক বা যুক্তি কথা বলে না, একটা হলে তিনি হয়তো স্বপ্ন দেখবেন, এটাই মানে মানে সত্য কথা। তো এই যে একটা যে স্বপ্ন নবী দেখলেন, তার মানে এটা তো ওহী। এখন এই ওহীটা তো কোরআনে আমরা পাবো না, কোথা থেকে আমরা এই ওহীটা নেব? আচ্ছা, ওইটা কোথা থেকে নিতে হবে বল? না, এটা তো আমি আপনাদের কাছে প্রশ্ন করব, কেননা যেহেতু আপনাদের দাবি এটাই, কারণ আমাদের তো সোর্স আছে যে না ভাই আমরা কোরআন ছাড়াও আমরা ইসলামী হিস্ট্রি মানি, হাদিস মানি, আমরা ফিকহাকে মানি, ঠিক আছে, আমরা এগুলোকে আমরা শরণাপন্ন হয় এবং আমাদের কাছে এটা বৈধ, ঠিক আছে। এটা তো এই জন্য এখন আমার এগুলো তো বলার প্রয়োজন নেই, কিন্তু আপনারা যেহেতু ইনকার করেছেন, অস্বীকার করছেন যে না আমরা মানি না, বা একমাত্র কোরআন এই 6234 আয়াত ছাড়া আমরা ইসলামী সোর্স হিসেবে কিছু মানি না, শরিয়া হিসেবে কিছু মানি না, তার জন্য প্রশ্ন তো আপনাদের কাছে আসবে।
ওনার সোর্স আছে। এই স্পেশালি ওহিগুলা স্বপ্ন বা অন্যান্য যত ওহি আছে সকল কিছু পাওয়ার ওনার এক্সটার্নাল সোর্স আছে, যেহেতু উনি সিরাত মানে, উনি হাদিস মানে, সব কিছু মানে, উনি সেখান থেকে এই ওহিগুলো সব উনি নেবে। আল্লাহ রাসূলের কাছে আল্লাহ কি কি ওহি পাঠিয়েছেন আল্লাহ কোরআনে বলে দেননি? এরা তো কোরআন পড়ে না, কোরআন পড়লেও পড়ে আরবিতে, আর বাংলায় যা পড়ে তা হচ্ছে এই বুখারি তিরমিজি এগুলো পড়ে। এই জন্য কোরআনে কি কি আছে ওইভাবে এরা জানে না। শুধু হয়তো ওয়াজ মাহফিল করার সময় যেগুলো আয়াত, দুই একটা আয়াত সংশ্লিষ্ট লাগবে, এই আয়াত একটা আয়াত বলে তারপরে 2 ঘন্টা যে ওয়াজ করবে সেই এদের লাহুয়াল হাদিসের কিতাব থেকে ওই একটা দুইটা আয়াত ওইভাবে হয়তো মুখস্থ করে। যদি সঠিকভাবে আসলেই কোরআন পড়তো এরা তো শাইখুল কোরআন হতো এবং ভালো করে জানতে পারতো। কারণ কোরআন মানুষকে সর্বাধিক সর্বশ্রেষ্ঠ বেস্ট সিরাতুল মুস্তাকিম দেখায়, বেস্ট হেদায়েতের পথ দেখায়, সূরা বানী ইসরাঈল আয়াত 9। এই ওহি নিয়ে কোরআন কি বলছে এবং আল্লাহ রাসূলের কাছে কি কি ওহি আসছে আর আল্লাহ রাসূল কি কি অনুসরণ করছে, চলুন একটু কোরআন থেকে দেখি। 6 নম্বর সূরা আনাম আয়াত 19। আল্লাহ বলছেন, বলো সাক্ষ্য হিসেবে সবচেয়ে বড় বস্তু কি? কোন জিনিস সবচেয়ে বড় সাক্ষী? বলো আল্লাহ, তিনিই আমার ও তোমাদের মাঝে সাক্ষী। আর আমার কাছে এই কুরআন পাঠানো হয়েছে, আর আমার কাছে এ কুরআন ওহী করে পাঠানো হয়েছে যেন তোমাদেরকে ও যার কাছে এটা পৌঁছবে তাদেরকে এর মাধ্যমে আমি সতর্ক করি। পরিষ্কার আল্লাহ রাসূল তার নিজের মুখ দিয়ে বলছেন। এই আয়াতটা শুরু হয়েছে কুল দিয়ে, বলো। তিনি নিজের মুখ দিয়েই কথা বলছেন, এই আল্লাহর এই ওহীটা নিজে বলছেন। এখানে বলা আছে যে আমার কাছে এই কুরআন ওহী করে পাঠানো হয়েছে। আল্লাহ রাসূল কি বলছেন যে আমার কাছে এই বুখারি, এই তিরমিজি ওহী করে পাঠানো হয়েছে? স্পষ্ট আয়াত। দেখবে না, এরা হচ্ছে সুম্মুন বুকমুন উম্মুন ফাহুম লা ইয়ারজিউন। এরা দেখেও দেখবে না, শুনেও শুনবে না, এদের চোখ কান আল্লাহ বধির করে দিচ্ছে, অন্ধ করে দিচ্ছে। এই কুরআনের আয়াত এদের মাথায় ঢুকবে না। এরা মুমিনই তো না। প্রকৃত মুমিনের সংজ্ঞা কি? 8 নম্বর সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, মুমিন তো তারা যাদের অন্তরসমূহ কেঁপে ওঠে যখন আল্লাহকে স্মরণ করা হয়, আর যখন তাদের ওপর তার আয়াতসমূহ পাঠ করা হয়। আল্লাহর আয়াত পাঠ করা হলে যারা মুমিন তাদের অন্তর কেঁপে ওঠে, এদের অন্তর কাঁপে না। এটা হচ্ছে মুমিনের ফার্স্ট কোয়ালিটি। এই আল্লাহর আয়াত যখন এদের কাছে পাঠ করা হয় তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে এবং তারা নিজেদের রবের উপরে ভরসা করে, নির্ভর করে। 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তারাই প্রকৃত মুমিন। এই সংজ্ঞা অনুযায়ী এই সূরা আনফালের 2, 3, 4 আয়াতে যে প্রকৃত মুমিন, খাঁটি মুমিনের সংজ্ঞা, এর মধ্যে এরা পড়ে। আল্লাহর আয়াত পাঠ করা হলে এদের অন্তর কাঁপে না, ঈমানও এদের বৃদ্ধি হয় না। এদের কাছে সেই বুখারির আয়াত, তিরমিজির আয়াত, জাল জয়ীফ, বানোয়াট, হাসান জয়ীফ মিক্সড আয়াত পাঠ করা হলে তখন এদের কাছে ভাল লাগে, আনন্দ পায়। 42 নম্বর সূরার 7 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? আর এভাবেই আমি তোমার উপর আরবি ভাষায় কুরআন নাজিল করেছি যাতে তুমি মূল জনপদ ও তার আশেপাশের বাসিন্দাদের সতর্ক করতে পারো। তা আল্লাহ কি নাজিল করেছেন? কুরআন। তাহলে এখানেও আমরা দেখলাম যে সূরা আনামের 19 নম্বর আয়াতের সাথে রিলেটেড। ওখানেও বলছে এই ওহী হিসেবে কুরআন, এখানেও বলছে কুরআন। সূরা নিসা 163, নিশ্চয়ই আমি তোমার নিকট ওহী পাঠিয়েছি যেমন ওহী পাঠিয়েছি নূহ ও তার পরবর্তী নবীগণের নিকট, এবং আমি ওহী পাঠিয়েছি ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব তার বংশধরগণ, ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের নিকট, এবং দাউদকে প্রদান করেছি জাবুর। আল্লাহ সবাইকে ওহী পাঠিয়েছেন। সূরা আল ইমরানের 44 নম্বর আয়াতে আমরা দেখেছি যে মারিয়ামের ঘটনার ওহী পাঠিয়েছেন। সূরা মায়দা 5 নম্বর সূরার 111 নম্বর আয়াতে দেখেছি যে ঈসা নবীর যে সাহাবী তাদের কাছে পর্যন্ত আল্লাহ ওহী পাঠিয়েছেন। কুরআনে আল্লাহ কি বাদ দিয়েছেন বলেন? 6 নম্বর সূরা আনামের 50 নম্বর আয়াত, বলো তোমাদেরকে আমি বলি না আমার কাছে আল্লাহর ভান্ডার সমূহ আছে, ধন ভান্ডার আছে, এবং আমি গায়েবের বিষয়ও জানি না, এবং আমি তোমাদের বলি না নিশ্চয়ই আমি ফেরেশতা। আমি কেবল তাই অনুসরণ করি যা আমার কাছে ওহী প্রেরণ করা হয়। তা আল্লাহর রাসূল কি অনুসরণ করেছেন? যা তার কাছে ওহী হিসেবে প্রেরণ করা হয়। আমরা কথায় কথায় বলে আমরা নবীর অনুসরণ করব, নবী কিভাবে খেয়েছেন, কিভাবে ঘুমিয়েছেন, কিভাবে বাথরুম করেছেন সেগুলো। কিন্তু আল্লাহর নবী কি অনুসরণ করেছেন? আল্লাহর নবী অনুসরণ করেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সূরা নাহল 123 আল্লাহ কি বলেছেন? যে আমি তোমার কাছে ওহী পাঠাচ্ছি, তুমি মিল্লাতে ইব্রাহিমকে অনুসরণ করো, ইব্রাহিমের ধর্ম অনুসরণ করো। আল্লাহর রাসূল কি ইব্রাহিমের হাদিসের কিতাব দেখে দেখে সেইভাবে অনুসরণ করেছেন? নাকি কুরআনে আল্লাহ ইব্রাহিমের লাইফ হিস্টরি বলে দিয়েছেন, সে কখন কোথায়, তার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত টোটাল লাইফ হিস্টরি আল্লাহ এ কুরআনে আল্লাহর রাসূলকে জানিয়ে দিয়েছেন।
মুসা নবীর কাহিনী জানিয়ে দিয়েছেন। হালা তাকা হাদিসুল মুসা, তোমার কাছে কি মুসার হাদিস এসে পৌঁছেছে? তোমার কাছে কি ইব্রাহিমের হাদিস এসে পৌঁছেছে? তোমার কাছে কি ইউসুফের হাদিস এসে পৌঁছেছে? কোন নবীদের হাদিস আল্লাহ নবীর কাছে পৌঁছান নাই এই ওহির মাধ্যমে? কিভাবে আল্লাহর নবী ইব্রাহিমের ধর্ম অনুসরণ করেছেন, সূরা নাহল 123 আয়াত অনুসরণ করেছেন? এই প্রশ্নের জবাব তারা আপনাকে দেবে না। 10 নম্বর সূরা ইউনূসের 15 নম্বর আয়াত। এই কুরআন শুধু এখন না, আল্লাহ নবীর যুগেও এই কুরআন নিয়ে সবার আপত্তি ছিল যে শুধু কুরআন মানলে হবে না। আল্লাহ বলছেন, আর যখন তাদের সামনে আমার আয়াতসমূহ সুস্পষ্ট রূপে পাঠ করা হয়, তখন যারা আমার সাক্ষাতের আশা রাখে না তারা বলে, এটা ছাড়া অন্য কুরআন নিয়ে আসো, অথবা একে বদলাও, একে পরিবর্তন করো। বলো, আমার নিজের পক্ষ থেকে এতে কোনো পরিবর্তনের অধিকার নেই। আমি তো শুধু আমার প্রতি অবতীর্ণ ওহির অনুসরণ করি। তাহলে যে অবতীর্ণ ওহি, যে কুরআন, এটা পরিবর্তনকে আল্লাহ রাসূল করতে পারতেন না। শুধু এই অবতীর্ণ ওহি, এই কুরআন, এটাকেই তিনি অনুসরণ করতেন। এটা পরিবর্তন করার ক্ষমতা সাধ্য কিছুই ছিল না। কেন? আয়াতের শেষে আল্লাহ বলেছেন, আল্লাহর রাসূল বলছেন, নিশ্চয়ই আমি যদি রবের অবাধ্য হই তবে ভয় করি কঠিন দিনের শাস্তি, মহাদিবসের শাস্তির ভয় করে আল্লাহর নবী। এটা পরিবর্তন তিনি করতে পারতেন না, আর এটাই অনুসরণ করতেন। আমি তো শুধু আমার প্রতি এই অবতীর্ণ এই কুরআনই অনুসরণ করি। 16 নম্বর সূরা নাহল 123। তারপর আমি তোমার প্রতি ওহী পাঠিয়েছি যে তুমি মিল্লাতি ইব্রাহিমের অনুসরণ করো, ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করো। সূরা ইউসুফ 12 নম্বর সূরার 3 নম্বর আয়াত পরিষ্কার, এ কুরআন তোমার কাছে ওহী যোগে পাঠানো হয়েছে, যদিও তুমি পূর্বে না জানা লোকদের মধ্যেই শামিল ছিলে। স্পষ্টভাবে আল্লাহ বলে দিচ্ছেন যে এই কুরআন ওহী করে তোমার কাছে পাঠানো হয়েছে, আর পূর্বে তুমি কি ছিলে? অনবহিতদের অন্তর্ভুক্ত। সূরা শুরার লাস্টে আয়াত 52 আয়াত আল্লাহ বলছেন যে তুমি তো জানতে না ঈমান কি, কিতাব কি, কিছুই জানতে না। এই কুরআন পাঠানোর মাধ্যমে আমি তোমাকে সব জানিয়েছি। সূরা ইউসুফের 3 নম্বর আয়াত আল্লাহ তাই বলছেন যে এই কুরআন এই ওহী করে তোমার কাছে পাঠানো হয়েছে। এটা পাঠানো না হলে তো তুমি জানতে না। তো ওহী করে পাঠানো হয়েছে কি? বুখারী, তিরমিজি। 6 নম্বর সূরা আনাম 106। তুমি অনুসরণ করো তার তোমার প্রতি যা ওহী প্রেরণ করা হয়েছে তোমার রবের পক্ষ থেকে। 7 নম্বর সূরা আরাফ 203। আর যখন তুমি তাদের নিকট কোনো আয়াত নিয়ে না আসো, তখন তারা বলে, তুমি কেন নিজেই তা বানিয়ে নাও না? এই দেখেছেন, এই যে নিজে নিজে যে হাদিস আল্লাহর রাসূল বলতে পারতেন, প্রশ্ন করছেন। তারা বলে, তুমি কেন নিজেই তা বানিয়ে নাও না? বলো, আমি তো তারই অনুসরণ করি যা আমার কাছে আমার রবের পক্ষ থেকে ওহী রূপে প্রেরণ করা হয়। এটি তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ। আর যে হিদায়াত ও রহমত সে কওমের জন্য, আর তা হিদায়াত ও রহমত সেই কওমের জন্য যারা ঈমান আনে। 7 নম্বর সূরা আরাফ 204। আর যখন কুরআন পাঠ করা হয় তখন তা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, যাতে তোমরা রহমত লাভ করো। আছে কোথাও যে যখন বুখারী, তিরমিজি পাঠ করা হয় তোমরা চুপ থাকো যাতে তোমরা রহমত লাভ করো? সূরা ইউনূস আয়াত 2। এটা কি মানুষের জন্য আশ্চর্যের বিষয় যে আমি তাদের মধ্য থেকে এক ব্যক্তির নিকট ওহী প্রেরণ করেছি যে তুমি মানুষকে সতর্ক করো এবং মুমিনদের সুসংবাদ প্রদান করো? 13 নম্বর সূরা রাদ আয়াত 30। আমি তোমার প্রতি যে ওহী প্রেরণ করেছি তা তাদের নিকট তেলাওয়াত করো। আল্লাহ রাসূলের কাছে যত ওহী আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ রাসূল তেলাওয়াত করেননি? আল্লাহ এমনও বলেছেন সূরা মায়দায় যে একটা আয়াতও যদি পৌঁছে না দাও তাহলে তুমি রিসালাতের দায়িত্বই পূরণ করলে না। তাহলে এমন ঘটনা কি ঘটেছে আল্লাহ রাসূলের কাছে যত ওহী এসেছে তিনি একটাও প্রচার করা বাদ দিয়েছেন, একটাও লুকিয়ে রেখেছেন? বলেন, একটা আয়াত হতে পারে এমন একটা ওহী, সেটা মাতলু ওহী হোক গায়রে মাতলু হোক, তিনি লুকিয়ে রেখেছেন, প্রচার করেননি। তারপর 200-300 বছর পরে বুখারী, তিরমিজি এনারা রাস্তায় রাস্তায় ঘুরে সেগুলো কালেক্ট করেছেন যেগুলো আল্লাহ রাসূল লুকিয়ে রেখেছেন বা অল্প কয়েকজনকে বলেছেন। এটা সম্ভব? সূরা কাহফ আয়াত 27। আর তোমার রবের কিতাব থেকে তোমার নিকট যে ওহী পাঠানো হয় তুমি তার তেলাওয়াত করো, তার বাণীসমূহের কোনো পরিবর্তনকারী নেই। 110 আয়াত। বলো, আমি তোমাদের মতোই একজন মানুষ, আমার নিকট ওহী প্রেরণ করা হয় যে তোমাদের ইলাই একমাত্র ইলা। সূরা আনকাবুত আয়াত 45। তোমার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে তা থেকে তেলাওয়াত করো। 33 নম্বর সূরা আল আহজাব আয়াত 2। আর তোমার রবের কাছ থেকে তোমার প্রতি যা ওহী করা হয় তুমি তার অনুসরণ করো। সূরা সাবা আয়াত 50। বলো, যদি আমি পথভ্রষ্ট হয়ে যাই তবে আমার অকল্যাণেই আমি পথভ্রষ্ট হব, আর যদি আমি হিদায়াত প্রাপ্ত হই তবে এজন্য যে আমার রব আমার প্রতি ওহী প্রেরণ করেন। সূরা ফাতির 35 নম্বর সূরার 31 নম্বর আয়াত। আর আমি যে কিতাবটি তোমার কাছে ওহী করেছি তা সত্য, এটা তার পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী। এখানেও পরিষ্কার, আমি যে কিতাবটি তোমার কাছে ওহী করেছি।
46 নম্বর সূরা আল আহকাফ আয়াত 9, বলো আমি রাসূলদের মধ্যে নতুন নই, আর আমি জানি না আমারও তোমাদের ব্যাপারে কি করা হবে। আমার প্রতি যা ওহী করা হয় আমি কেবল তারই অনুসরণ করি। এই যে রাসূলের অনুসরণ করি, রাসূলের অনুসরণ করব, কিভাবে খেতেন, কিভাবে ঘুমাতেন, কিভাবে হাঁটতেন, আল্লাহ রাসূল কি অনুসরণ করেছেন? আমার প্রতি যা ওহী করা হয় আমি কেবল তারই অনুসরণ করি। আল্লাহ রাসূলের কাছে কি ওহী করা হতো? বুখারী, তিরমিজি, না এই কুরআন? সূরা বাকারা আয়াত 185। রমজান মাস, যে মাসে বিশ্ব মানবের জন্য হেদায়েত স্বরূপ এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে কুরআন নাজিল করা হয়েছে। তাহলে এই যে বাকারার 38 আয়াতে বলা হয়েছিল যে আদম হাওয়া তোমাদের কাছে হিদায়াত পাঠাবো, যে তা অনুসরণ করবে তার চিন্তা নাই, ভয় নাই। আর এই 185 আয়াতে আল্লাহ বলছেন যে এই রমজান মাস এতে কুরআন নাজিল করা হয়েছে, এ হচ্ছে সেই সকল মানুষের জন্য হিদায়েত, হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনাবলী আর সত্য মিথ্যার পার্থক্যকারী। আল্লাহ কি পাঠিয়েছেন? কুরআন। আল্লাহ রাসূল কি অনুসরণ করেছেন? কুরআন। হেদায়েতের জন্য আমরা পীরের কাছে যাই, গাউস, কুতুব, ওলি, আউলিয়া, অমুক আল্লামা, শায়েখ, তারা আমাকে সর্বশ্রেষ্ঠ হিদায়েতের পথ দেখাবে। সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না হাজাল কুরআনা, নিশ্চয়ই হাজা এই কুরআন, ইয়াহদি পথ দেখায়, লিল্লাতি সেই দিকে, হিয়াকওয়াম সরলতম, সবচেয়ে সরল, সহজ, সোজা, সুপ্রতিষ্ঠিত, সর্বশ্রেষ্ঠ পথ দেখায় এই কুরআন। এই কুরআন প্রচার করেছেন আল্লাহর রাসূল 23 বছর। কত দিন গেছে এমন কুরআনের আয়াত নাজিল হয়নি? 1 মাস, 2 মাস, 6 মাস। মানুষ কত টিটকারি করেছে যে আল্লাহ তোমাকে পরিত্যাগ করেছে। সূরা দুহায় আল্লাহ বলেছেন, না, তোমার আল্লাহ তোমাকে পরিত্যাগ করেননি। সে কেন পাঠায় না? আর এই আহলে হাদিস বাহিনী এরা বলতে চায় যে 6,500 আয়াত না, 6,600 লক্ষ এই গায়রে মাতলু ওহী নাজিল হতো। ইজ ইট পসিবল? কে ছিল এই ওহী লেখক, এই গায়রে মাতলু ওহী লেখক? কুরআনের ওহী লেখক এরাই বলে 10 জন ছিল। আবার বলে এই হাদিসগুলো হচ্ছে এই কুরআনের তাফসির। এই গায়রে মাতলু তিনি নিজে নিজে বলতেন না, এগুলো সেই তার উপর ওহী হতো। তাহলে এগুলো কে লিখতো? জিব্রাইল ফোন করে বলতো যে আজকে 10 আয়াত নাজিল হবে আর বাকি এর তাফসির হিসেবে আরও 200 আয়াত নাজিল হবে। আপনি কাতিব ওহীদের খবর দিন, 10 জনকে খবর দিন, তাদের 2 জনে শুধু এই 10 আয়াত লিখবে আর বাকি 8 জন এই গায়রে মাতলু, এই তাফসির তারজমা এগুলো বাকিরা লিখবে। এরকম কোনো ঘটনা কি ঘটেছে? নাকি শুধুই কুরআনই ওহী হিসেবে পাঠানো হতো? এই 40, 50, 60 লক্ষ ওহী পাঠানো হলে তো আল্লাহর রাসূলের সেই কাফেররা যে বলতো পাগল, উন্মাদ, কবি, সেরকমই হয়ে যেত। 6,500 আয়াত প্রচার করতে ওনার জীবন কত কষ্ট, কত বেদনা, কত ঝড় ঝাপটা এসেছে। আর 50-60 লক্ষ, যে যুগে কাগজ আবিষ্কৃত হয়নি, ছাপাখানা আবিষ্কৃত হয়নি, গাছের ছাল বাকলে পর্যন্ত মানুষকে লিখতে হতো, পশু পাখির ইসে লিখতে হতো, সেই যুগে এই 40, 50, 60 লক্ষ এই তাফসির তারজমা এত কিছু কিভাবে সম্ভব? ইজ ইট পসিবল? আরে আহলে হাদিস ব্রাদার রাহুল হোসেন, একটু ব্রেনটা খাটাও ভাই। আল্লাহ তো শুধু এই ইব্রাহিম, ইসমাইল, নুহু, ইউসুফ এদের সাথে কথা বলেননি, এদেরকে ওহী পাঠাননি। আল্লাহ আসমান জমিন সবার কাছে ওহী পাঠিয়েছেন, মৌমাছির কাছে ওহী পাঠিয়েছেন, ঈসা নবীর সাহাবীদের কাছে পর্যন্ত ওহী পাঠিয়েছেন। সো হোয়াট? এগুলো সব আমাদের লাগবে? এগুলো সব আমাদের জান্নাতে রিটার্ন ব্যাক করার জন্য প্রয়োজনীয়? আল্লাহ সূরা কাহফের 109 আয়াতে কি বলছেন? যে আল্লাহর কথা যদি সারা পৃথিবীর সকল সাগর যদি কালি হয়ে যায়, তারপর লেখা শুরু হয়, তাও আল্লাহর কথা শেষ হবে না। এখন আপনি কি চান? আল্লাহ সারা পৃথিবীর কালি দিয়ে সকল নবী রাসূলের সকল স্বপ্ন থেকে শুরু করে প্রত্যেক দিনের কাহিনী সব আকারে মানুষের কাছে এই নাজিল করুক একটা কিতাব? সেই মানুষ তো সারা জীবন ধরে সেটা পড়েই শেষ করতে পারবে না। সে অনুসরণ করবে কিভাবে? পড়তে পড়তেই তার 100 বছর চলে যাবে। কিন্তু আমাদের হিদায়াত রিলেটেড যা দরকার আল্লাহ সূরা নামে বলে দিয়েছেন যে এনাফ, আমি কিছু বাদ দেইনি। তোমাদের হিদায়াতের জন্য, রিটার্ন ব্যাক করার জন্য জান্নাতে যা দরকার আমি এই কুরআনে কিচ্ছু বাদ দেইনি। কিন্তু আপনি চাচ্ছেন যে সকল সাগরের কালি দিয়ে আল্লাহ সব কিছু এই ওহী আকারে আমাদের সব দিয়ে দিক। যেগুলো জিস্ট দরকার, মূল জিনিস দরকার, কোনটা বাদ দিয়েছেন আল্লাহ দেখান। আদম হওয়ার কাহিনী থেকে শুরু করে, ইউসুফের কাহিনী থেকে শুরু করে, মুসার কাহিনী থেকে শুরু করে, ইব্রাহিমের কাহিনী থেকে শুরু করে, জিস্ট যেগুলো আমাদের হিদায়াতের সাথে রিলেটেড, একটা পয়েন্ট কি আল্লাহ বাদ দিয়েছেন? হাউ ইউ পিপল ইউজ ইউর ব্রেন, আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড। মানে শয়তান কতটা কবজা করে ফেললে একটা মানুষের মস্তিষ্ক মানুষ এইভাবে চিন্তা করতে পারে যে ওনার সকল ওহী লাগবে। আল্লাহ যত ওহী পাঠিয়েছেন, সকল নবী রাসূল আদম হাওয়া থেকে শুরু করে ঈসা মুসা, সকল ওহী ওনার লাগবে। না থাকলে উনি সেই বুখারী তিরমিজি তাদের কাছ থেকে উনি কালেক্ট করবেন।
কালেক্ট করার পর তারপর শিয়া, সুন্নি, আহলে হাদিস, মাযহাবি, লামাযহাবি, হানাফি, শাফি, পীরবাদী, মাজারবাদী এরকম 50, 60, 100 দলে বিভক্ত হবে। এ বলবে তোমার হাদিস মানি না, তোমারটা জয়ীফ। এ বলবে আমারটা সঠিক, মাজারে যাই পূজা করতে হবে। এ বলবে পীরের সিজদা দিলে সকল গুনাহ মাফ। এ বলবে না, অমুক দোয়া পড়লে 80 বছর সাগরের ফেনা সমান গুনাহ মাফ। এক একজনের এক এক হাদিস নিয়ে হাদিসে হাদিসে মারামারি। এরা তো তাই করে। এই ব্রাদার রাহুল হোসেন, এই যে আহলে হাদিস দেখবেন সারা দিন কাজই হচ্ছে এই যারা মাযহাবী আছে এদের সাথে শুধু তর্ক বিতর্ক, শুধু এর হাদিস সঠিক এর হাদিস ভুয়া, এই নিয়ে কোরআনের কয়টা কথা আপনি এদের মুখে শুনবেন যে কোরআন হচ্ছে মানুষের হিদায়াতের জন্য সর্বশ্রেষ্ঠ পথ দেখায়। সূরা বানী ইসরাঈল আয়াত 9। এরা সেই সর্বশ্রেষ্ঠ পথে যাবে না, এরা যাবে সর্বনিকৃষ্ট পথে, মানবরচিত হিদায়াতের পথে যাবে এরা। এতটা পোড়া কপাল তাদের। আমরা তো কোরআন পড়ে যতটুকু দেখেছি আসলে নবী ইব্রাহিমকে সেই সময় কিতাব দেওয়া হয়নি, কিতাব তো অনেক পরে দেওয়া হয়েছে। যেমন উদাহরণস্বরূপ আপনাকে বলি যে নবী মুসা আলাইহিস সালাম কখন কিতাব পেয়েছে, সেটা হচ্ছে জেরুজালেমকে দখল করে নেওয়ার পরে, ফিরআউনকে পানিতে চুবিয়ে দেওয়ার পরে ফিরে আসলেন। তারপর সূরা আরাফের 140 থেকে শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, লান তারানি, তুমি দেখতে পাবে না। এই স্টোরি ঘটনা চলতে 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 আল্লাহ তখন বললেন যে ঠিক আছে, তোমাকে তাওরাত দেওয়া হবে, তুমি অমুক জায়গাতে আসো। তাওরাত তখন তিনি দিলেন, লিখিত আকারে তিনি দিলেন নবী মুসাকে। মানে বোঝা যাচ্ছে নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাওরাত দিচ্ছেন কখন? একদম জেরুজালেম দখল করার পরে, ফিরআউনকে পানিতে চুবি দেওয়ার পরে, তারপরে তাওরাত দিচ্ছে। কিন্তু তার আগে পূর্বে নবী মুসা যে দাওয়াতি কাজগুলো করলেন কোরআনের মধ্যে, নবী মুসা আলাইহিস সালামকে তো তারপরেই এই কিতাব দেবে। আগে কেন দেবে? ননসেন্স। আগে কেন দেবে? উনি আগে কিতাব দিয়ে কি করবে? উনি মানুষ যদি ঈমানই না আনে, মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেই না আসে, মানুষকে কোনো আদেশ উপদেশ দেওয়া যায়? আপনি যদি কোনো একটা ফার্মে, কোনো একটা কোম্পানিতে, কোনো আর্মিতে, কোনো পুলিশে যদি একটা জায়গায় আপনি চাকরিপ্রাপ্তই না হন, আপনাকে কে অর্ডার দেবে আর আপনি কার অর্ডার পালন করবেন? আপনাকে তো আদেশ উপদেশ নিষেধ এগুলো পালন করার জন্য আপনাকে কোনো একটা জায়গায় তো আপনাকে আগে রিক্রুট হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে রিক্রুটমেন্ট। মানুষকে তো আগে কালেমার দাওয়াত দিয়ে আগে তো রিক্রুটমেন্ট করতে হবে ইসলামে। মানুষকে তো আগে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার এই বেসিক গাইডলাইনে নিয়ে আসতে হবে। সকল নবী রাসূল সূরা আম্বিয়ার 25 আয়াতে তো আল্লাহ বলে দিয়েছেন, সকল নবী রাসূল এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন। যখন মানুষ এই বেসিক একত্ববাদে আসবে, তাওহীদে আসবে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, তখন আল্লাহ তাকে আদেশ উপদেশ নিষেধ দিবে যে এই কাজ করো, এগুলো করলে জান্নাত, আর এগুলো বিরুদ্ধে গেলে, আমার অর্ডার ভায়োলেট করলে জাহান্নাম। মরবা, মিজানে ওজন দেয়া হবে, পাপ পুণ্য ওজন, পাপের পাল্লা ভারী হলে জাহান্নাম, পুণ্যের পাল্লা ভারী হলে জান্নাত। আগে কেন দেবে? আগে কয়জন মানুষ ওনাকে করতো, নবী হিসেবে মানত, রাসূল হিসেবে মানত? যখন মেনেছে সবাই, যখন সবাই কালেমার তাওহীদের ছায়াতলে আসছে, তারপর আল্লাহ কিতাব দিচ্ছেন, বিধিবিধান দিবেন, শরীয়ত দেবেন, হালাল হারাম দিবেন, আদেশ নিষেধ দেবেন। এটা তো কমন সেন্স। উনি আগেই কিতাব চাচ্ছে। আর আগে যত ওহী পাঠিয়েছেন ওগুলো কেন তাওরাতের মধ্যে দিতে হবে? ওগুলো কি তার হিদায়াতের সাথে রিলেটেড? যদি হিদায়াতের সাথে রিলেটেড হয় তাহলে আল্লাহ দিবেন। আর যদি হিদায়াতের সাথে বা জান্নাতের সাথে, জাহান্নামের সাথে রিলেটেড না হয়, ওই অনর্থক জিনিস আল্লাহ কেন দিবেন? আল্লাহ কি আপনার মতো ননসেন্স নাকি যে আপনাদের অনর্থক হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস এগুলো বানিয়ে রাখছেন, এগুলো মানুষের পড়তে পড়তে সারা জীবন শেষ হয়ে যাবে? আবার বানিয়েছে রিজাল, ওই সাহাবিদের, তাবেঈদের, তাবেঈদের, রাবিদের জীবন কাহিনী পর্যন্ত এরা মানুষকে পড়ায়। হোয়াট ইজ দিস ননসেন্স? ওগুলো কি আমার সাথে, ওর জাহান্নামের সাথে কি রিলেশন? কোন মানুষ গাঁজা খাইতো, কোন মানুষ মদ খাইতো, কোন মানুষ ঘরে এই তার উটকে দুম্বাকে ধোকা দিয়ে খাবার খাওয়াতো, ওগুলো দেখে টেকে ওইসব লাইফ হিস্টোরি বলে সে কার রেওয়াত সহি, কার রেওয়াত সহি না, কারটা গ্রহণ করা যাবে, কারটা যাবে না, এই রিজাল সাহিত্য বানিয়েছে, অমুক সাহিত্য বানিয়েছে, হ্যাং ত্যাং ইজমা কিয়াস। কে বলছে আপনাকে? ইসলাম কি এত জটিল একটা ধর্ম, এত কঠিন একটা ধর্ম যেটা বুঝতে মানুষের 30 বছর ইউনিভার্সিটিতে, মাদ্রাসায়, কওমিতে এগুলো পড়তে হবে? একে এত জটিল করে আল্লাহ পাঠাইছে? যেই জিনিস সব মানুষ বুঝবে না সেই জিনিস কি হিদায়াত হইতে পারে? আল্লাহ এমন জিনিস পাঠাবে একেবারে অশিক্ষিত লোক থেকে শুরু করে উচ্চ শিক্ষিত, একেবারে কৃষক থেকে শুরু করে মিনিস্টার, সবাই বুঝবে। সেটার নাম হচ্ছে হিদায়াত, মানুষের পথ নির্দেশ। আল্লাহ এমন জিনিস দিবে, ওটা বুঝতে গেলে আরবি, ফার্সি, উর্দু, হিন্দি, রিজাল, ইজমা, কিয়াস, হাজার লক্ষ মাসলা মাসাল সব কিছু মানুষের জানতে হয়। মানুষের জানতে জানতেই তো মানুষের লাইফের 12টা বেজে যাবে। আর ওই যুগে কি এত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, কওমি, দেওবন্দি এগুলো ছিল নাকি? সম্ভব নাকি মানুষের পক্ষে? আর ওই সময় মানুষ এত পড়ালেখা করে মানুষ কি করবে? মানুষের রুটি রুজি ছিল সব কৃষিভিত্তিক, আবহাওয়া ভিত্তিক, বিজনেস ভিত্তিক। মানুষের এত পিএইচডি তো মানুষের তখন দরকার ছিল না, এখনও দরকার নেই। এখনও পড়াশোনা যা ম্যাক্সিমামই হচ্ছে অনর্থক। পৃথিবীর, বাংলাদেশের কথাই ধরেন, বাংলাদেশের 99% মানুষ ওই যে ত্রিকোণমিতি, জ্যামিতি পড়ে লাইফে তার সারা জীবন কোনো কাজেই লাগে না। a+b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab+b স্কয়ার, এই সারা জীবন তার কি কাজে লাগে? tan থিটা, sin থিটা, sec থিটা সারা জীবন তার কি কাজে লাগে? অথচ এগুলো উপপাদ্য সম্পাদ্য পড়তে পড়তে মানুষের ব্রেন
কালো কালো হয়ে যায়, ঝাঁঝরা হয়ে যায়। মানুষ যা পড়ে এর 90% হচ্ছে অনর্থক। ওনারা এগুলো নিজেরা পড়বে, হাজার হাজার গবেষক মুফতি মুহাদ্দিস হবে, শাইখুল হাদিস হবে। হোয়াট ইজ দ্য বেনিফিট? কি লাভ কি এতে? এতে পৃথিবীর কি উপকার? পৃথিবীর উপকার হচ্ছে আকিমুস সালাত ওয়া আতুজ জাকাতে। আপনি আল্লাহর সাথে রিলেশনশিপ বিল্ড আপ করবেন, আল্লাহর আদেশ উপদেশ বাণী বুঝবেন, কুরআন নিয়ে চিন্তা ভাবনা করবেন, আল্লাহর আদেশ উপদেশ নিয়ে চিন্তা ভাবনা করবেন সূরা মুহাম্মদের 24 আয়াতের মতো। আর হচ্ছে আপনার টাকা পয়সা হলেই আপনি শুধু মানুষকে ওয়াতুজ জাকাত করবেন, দান করবেন, পরিশুদ্ধ হবেন। পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী, গরিব, অভাবী, অভাবগ্রস্ত, খালি এদের দিকে তাকাবেন। ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। ইসলাম কি পিএইচডির ধর্ম নাকি? ইসলাম কি ইউনিভার্সিটির ধর্ম নাকি? ইসলাম কি আসছে কি মানুষকে এমবিবিএস পিএইচডি এগুলো বানানোর জন্য, ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য? আসছে মানুষকে মানুষ বানানোর জন্য, মানব বানানোর জন্য। পশু থেকে মানুষকে মানুষ বানাবে, আর এরা হচ্ছে মানুষকে মানুষ থেকে পশুতে নামাবে, রোবট বানাবে। টাকা পয়সা দিবেন, এরা 10তলা মসজিদ করবে, টাইলস দিবে, এসি বানাবে। এদের বেতন কেন বাড়ানো হচ্ছে না তা নিয়ে আন্দোলন করবে। ওই কয়দিন আগে যে বাইতুল মুকাররমে মারামারি পিটাপিটি করছে, যে একে খতিব না বানিয়ে ওকে কেন বানিয়েছে, এই হচ্ছে এদের বিজনেস। এক একটা খতিবের 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা করে বেতন। এক একটা ওয়াজ করলে হেলিকপ্টার দিয়ে যাবে, 3 লাখ 4 লাখ টাকা করে পাবে। বিজনেস। বেশি বড় হিসেবে বড় বড় বাহাসে পরাজিত করতে পারলে বিশাল ভিউজ বাড়বে, সেলিব্রিটি হওয়া যাবে। দিস ইজ বিজনেস। এটার জন্য কি ইসলাম আল্লাহ পাঠাইছে নাকি? এই ইহুদিরা তো সেম কাজ করতো, রাবাইরা সেম কাজ করতো। ঈসা নবীর সবচেয়ে বড় শত্রু ছিল ওইখানকার সবচেয়ে বড় আলেম ওলামা। আল্লাহ রাসূলের সবচেয়ে বড় শত্রু ছিল সেই পত্তলিকদের সবচেয়ে বড় আলেম ওলামারা। সে আবু জেহেল কি সেই লোক নাকি? সে তখনকার আল্লামা, সে সবচেয়ে বড় আলেম ছিল সেই আল্লাহ নবীর যুগের। ইসলামের বিরুদ্ধে, ইসলাম কি নবী থেকে শুরু হয়েছে? ইসলাম শুরু হয়েছে ইব্রাহিম থেকে। এরা তো মনে করে ইসলাম শুরু হয়েছে এই 1400 বছর, লেটেস্ট ধর্ম। আর হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এগুলো হচ্ছে ওল্ড ধর্ম, এনাদের লেটেস্ট ফিটেস্ট ধর্ম, এনারা তাই মনে করে। রাসূল কি নতুন কোনো কিছু উদ্ভাবন করছেন নাকি? কি বলছেন রাসূল? সূরা আকাফ 9 নম্বর আয়াতে, আমি নতুন কোনো রাসূল না, তোমাদের মতোই আমি একজন মানুষ। আমি জানি না আমার সাথে কি হবে আর তোমাদের সাথে কি হবে। হাদিস বানানো হয়েছে যে আমি সবাইকে পার করে নিয়ে যাব, ধরে 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 সুপারিশ করে নিয়ে যাব। পরিষ্কার আয়াত যে আমি জানি না আমার সাথে কি হবে আর তোমাদের সাথে কি হবে। সূরা নামের 51-52 নম্বর আয়াতে কি বলছে? যে তাদের কোনো হিসাব তোমার কাছে আমরা নেব না, আমি নেব না, আর তোমার কাছে তাদের হিসাব নেব না, তাদের কাছে তোমার হিসাব নেব না। সুপারিশকারী আর সাহায্যকারী হাসরের মাঠে শুধু আল্লাহ, একমাত্র আল্লাহ হচ্ছে সুপারিশকারী, আল্লাহ হচ্ছে সাহায্যকারী, আল্লাহ ছাড়া কেউ নাই। এই ফিল যতদিন আপনার মধ্যে না আসবে যে আল্লাহ ছাড়া আমার আপন পৃথিবীতে কেউ নাই, না দুনিয়াতে নাই, না আখিরাতে নাই, ততদিন পর্যন্ত আপনি মুসলমানই হইতে পারবেন না। আপনি মানে আপনার ইসলামের যে একটা তৃপ্তি, এইটাই আপনি কোনোদিন উপলব্ধি করতে পারবেন না। আল্লাহর সাথে আপনার কোনোদিন রিলেশনই হবে না। আল্লাহকে আপনার মনে হবে একজন শাসক, আল্লাহকে আপনার মনে হবে যে একজন পুলিশ অফিসার, আর্মি অফিসার, খালি হেই এটা কর ওইটা কর সেটা কর, নাহলে আগুনে জ্বালাবো, এরকম মনে হবে আপনার কাছে। আপনার প্রতি আল্লাহর প্রতি আপনার কোনো রিলেশনই হবে না, কোনো মহব্বতে হবে না, কোনো প্রেম হবে না, কোনো মায়া হবে না, কোনো মহব্বত হবে না। রহমানুর রহিমের এই ফিলই আপনি কোনোদিন পাবেন না। আর এই ফিল না পেলে আপনি সূরা বাকারা 165 আয়াত বাস্তবায়ন করতে পারবেন না যে সবচেয়ে বেশি ভালো আল্লাহকে বাসতে হবে। এই ভালোবাসা আপনার আসবে না। যে মানুষ আপনাকে শাসন করে, অর্ডার দেয়, খালি এইটা করো সেইটা করো, ওই করো সেই করো, সকালে এইটা করো, বিকালে ওইটা করো, দুপুরে নামাজ পড়ো, রুকু করো, সিজদা করো, অল টাইম কাজের মধ্যে দৌড়ের উপরে রাখছে আপনাকে, কিভাবে আপনি তার প্রতি হবে? অল টাইম যে আপনাকে খাটাইতেছে, যেই বস অফিসে শুধু আপনাকে খাটায় সারাদিন 24 ঘন্টা, তার প্রতি আপনার ভালোবাসা আসবে? আসবে না। একসময় আপনি বৃতৃষ্ণা হয়ে যাবেন। কি আয়াতের কি ধাপ্পাবাজি একটা ব্যাখ্যা দিল। এই আয়াতটার মূল পয়েন্টে আল্লাহ বোঝাতে চাইছে যে আল্লাহ কারোর সাথে সরাসরি কথাই বলে না, মানুষের এই যোগ্যতাই নাই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন। তারপর আল্লাহ বলছেন যে আল্লাহ 3টা ক্যাটাগরিতে কথা বলেন। আল্লাহ সরাসরি কথা বলেন না কোনো মানুষের সাথে, সে নবী রাসূল যাই হোক, সরাসরি কথা বলেন না। এই হচ্ছে এই আয়াতের বেসিক কোর পয়েন্ট। এরপর আল্লাহর কেন বলেন না, কিভাবে বলেন, তার ব্যাখ্যা দিয়েছেন এই আয়াতের মধ্যেই। ওই যে আমরা তাফসির খুঁজি না, এই কুরআনই হচ্ছে নিজেই নিজের তাফসির, এইভাবে তাফসির। কেন বলেন না? আল্লাহ বলছেন যে মানুষের এই মর্যাদাই নাই, মানুষ এমন কিছু হয়ে যায় নাই, মানুষ হচ্ছে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে বড় অকৃতজ্ঞ। 3 সূরা পড়ে দেখবেন মানুষ উৎকৃষ্ট কখন হয়, সেটা ওই 3 সূরাতেই আছে, বাইয়েনা সূরার সাথে আছে। তো ঈমান, আমল, নেক আমল যদি আপনার না থাকে, আপনি তো নিকৃষ্টই থাকবেন। আর অ্যাজ ইউজুয়াল আল্লাহ এখানে বলেছেন ইন জেনারেল যে আল্লাহ মানুষের সাথে কথা বলবেন না, কারণ আপনি যখন পৃথিবীতে আছেন আপনার সেই যোগ্যতা হয়নি। যখন আপনি আল্লাহর আদেশ উপদেশ মেনে নিজেকে সেই লেভেলে নিতে পারবেন, সেই মুত্তাকি লেভেলে নিতে পারবেন, তখন আপনার যোগ্যতা হবে। তখন আখিরাতে আল্লাহ আপনার সাথে কথা বলবেন এবং আপনাকে রেসপেক্ট দেবে, দুনিয়াতেও দেবে। সূরা হুজুরাতে 13 নম্বর আয়াত পড়ে দেখবেন, আখিরাতেও দেবে এবং আদর করে, মায়া করে, মমতা করে আপনাকে ডাকবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনাকে এইভাবে ডাকবে আল্লাহ যে আসো আমার প্রিয় বান্দা, আসো আমার কাছে। তখন আপনার যোগ্যতা হবে। এখন কি আপনার যোগ্যতা আছে? আপনি মৃত্যু পর্যন্ত আপনি যে পাপ আর পুণ্যর
কোনটা ভারী আপনি তো নিজেও জানেন না, সেই যোগ্যতা আপনার হয় নাই। তো আল্লাহ কিভাবে কথা বলবে? ওহির মাধ্যমে। এই ওহি মৌমাছির কাছে পর্যন্ত আল্লাহ ওহি পাঠায়। নবীর সাহাবী, ঈসা নবীর সাহাবীদের কাছে আল্লাহ ওহি পাঠিয়েছে। আসমান জমিন কত কিছু, কত ওহি নিয়ে রিলেটেড একটা ভিডিও আছে, পুরোটা দেখবেন। এটা হচ্ছে ফার্স্ট অপশন। মুসা নবীর মায়ের কাছে আল্লাহ ওহি পাঠিয়েছে না? সেকেন্ড অপশন কি? পর্দার আড়াল। মুসা নবীর সাথে আল্লাহ পর্দার আড়ালে কথা বলছে না? মুসা নবীকে আল্লাহকে দেখছে, আল্লাহকে দেখতে চাইছে, দেখতে পারছে? পারে নাই, বেহুশ হয়ে পড়ে গেছে ঝলকানিতে। আর হচ্ছে দুধ পাঠানো ছাড়া, যেটা আমরা সবাই জানি। আর এখানে রাহুল হোসেনের আর্গুমেন্ট হচ্ছে সরাসরি ওহি পাঠায়। মানে কি সরাসরি ওহি পাঠায়? মানে কি? এটা তো হচ্ছে ইলহাম। এই ইলহাম তো আপনার সবার মধ্যে আছে। সূরা শামসে আল্লাহ বলেননি ফাল হামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, সবার মধ্যেই পাপ পুণ্যের এই ইলহাম, এই ওহি আল্লাহ দিয়ে দিছে। মুসা নবীর মাকে কি আল্লাহ টেলিফোন করে বলছে নাকি যে তুমি তোমার সন্তানকে এইভাবে ছেড়ে দাও? ওটা তো ইলহাম। আর ইনি বোঝাতে চাচ্ছে যে সরাসরি আল্লাহ কথা বলছে। সরাসরি আল্লাহ কথা বলে কারোর সাথে? মানুষের সেই যোগ্যতা আছে না সেই মর্যাদা আছে?